রজনীগন্ধার সুঘ্রাণ, সানাইয়ের মিঠে সুর, আলোর রোশনাই, মহার্ঘ শাড়ি বা লেহেঙ্গার মৃদু খসখস, সর্বোপরি মেকআপ আর্টিস্টের সৌজন্যে অপ্সরা সমাবেশ। অপরপক্ষও পিছিয়ে নেই, রঙিন ধুতি, শেরওয়ানি, কেউ বা হাল ফ্যাশনের ওয়েস্টার্নে বিপরীত লিঙ্গের দৃষ্টি আকর্ষণের প্রয়াসে তৎপর। রং বেরঙের পোশাকে বাচ্চাদের হুল্লোড়ে বিয়েবাড়ির চালচিত্র সুস্পষ্ট। লাল ভেলভেট মোড়া সিংহাসনে রাজেন্দ্রানীর মতো বসে রয়েছে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ নবপরিণীতা রজনী। পাশেই আছেন শাশুড়ি মা নীরা। নিমন্ত্রিত অতিথি উপাগতদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন তার নতুন বৌমার। ম্যাজেন্টা কালারের বেনারসিতে আর সাবেকি গয়নায় রজনী আজ অনন্যা। নতুন বইয়ের কেউ প্রশংসা করলেই আপ্লুত হয়ে যাচ্ছেন নীরা। আজ তার পরম আনন্দের দিন। একমাত্র ছেলে শুভজ্যোতির জন্য নিজে পছন্দ করে বউ এনেছেন। পুত্রবধূ নির্বাচনে শুভ কিংবা ওর বাবা সৌমেনবাবু বিন্দুমাত্র নাক গলাননি। রজনীর সামনে দিয়ে শুভর বারে বারে আনাগোনা দেখে মুখ টিপে হাসছেন নীরা। রজনী বা শুভ দুজনেই বিয়েটা রেজিস্ট্রেশনে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। নীরা জেদাজেদিতেই ছোট করেই রিসেপশনের আয়োজন। কেবল অতি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর কয়েকজন প্রতিবেশী। লাল বেনারসিতে তীব্র আপত্তি ছিল রজনীর। নীরা যেন অন্তর্যামী। আশীর্বাদী তত্ত্বে ম্যাজেন্টা কালারের বেনারসি দেখে তাই মনে হয়েছিল বিস্মিত রজনীর। গভীর রাতে জন্মেছিল বলে মা নাম রেখেছিলেন রজনী। ছোটবেলায় মা খোয়ানো রজনী নীরার মাঝেই মাকে খুঁজে পেয়েছে। মাতৃস্নেহে বেঁধেছেন নীরা ওকে। দেখতে গিয়ে বলেছিলেন, আমি ছেলের বউ নয়, মেয়ে নিতে এসেছি। নীরার বান্ধবী মলিনার দিদির মেয়ে রজনী। ছোটবেলায় দেখেছেন দু একবার মলিনার বাড়িতে। মিষ্টি শান্ত স্বভাবের মেয়েটিকে ভালো লেগেছিল তখনই। তারপর কত ঝড়ঝঞ্ঝা পেরিয়ে আজ স্বপ্নপূরণ। সেলফোনে টুক করে সময়টা দেখে নিলেন নীরা। 11:30 বেজে গেছে। লাস্ট ব্যাচেরও আইসক্রিম পর্ব চলছে। যাক, ভালোই ভালোই সব মিটল। সুস্থির নিঃশ্বাস ফেললেন নীরা। রজনীর মনে হচ্ছিল সব স্বপ্ন। এত সুখ সইবে তো ওর কপালে। যখন ওর বয়স মাত্র 11, মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিল ওর মাকে। সেই থেকে বাপি ওর সব। ওর অযত্ন হবে ভেবে বাপি নিজের জন্য কিচ্ছু ভাবেনি। মেয়ের দায়িত্ব কাউকে দিতে ভরসা পাননি। মেয়েকে একাই মানুষ করেছেন। বাপি একমাত্র ছেলে। দাদু ঠাকুমাও পৃথিবী ছেড়েছেন অনেকদিন। আত্মীয় স্বজন বলতে তেমন কেউ ছিল না, একমাত্র ছোট মাসি ছাড়া। মলিনা নিয়মিত খোঁজখবর রাখতেন মা মরা বঞ্চির। রবিবার বা ছুটির দিনগুলোতে হয় মাসির ওখানে বাপ বেটির নেমন্তন্ন থাকত, নতুবা দুটো স্টেশন পরেই দক্ষিণেশ্বর থেকে টিফিন বাক্স নিয়ে মাসি হাজির হয়ে যেতেন। মাসির একটি ছেলে, পুবলু, ক্লাস 9-এ পড়ে। ভারী মিষ্টি স্বভাবের ছেলে। রজনীর খুব বাধ্য। চিন্তায় ছেদ পড়ে খুঁড়তুতো ননদ মিত্রার কথায়। কি এত ভাবছ বৌমণি? দাদা ভাইয়ের কথা? সে বেচারা অপেক্ষা করতে করতে কটা সিগারেট পোড়ালো কে জানে। বৌমণি, দাদা ভাইয়ের এই বদভ্যেস ছাড়ানো কিন্তু তোমার দায়িত্ব। এবার চলো, তোমাকে তোমার ঘরে পৌঁছে তবে আমার ছুটি। বড়মা আজ থেকে যেতে বলেছে। মোটে 2 মাস হলো বিয়ে হয়েছে। বর ছেড়ে থাকা যায় বলো? ওর বলার ভঙ্গিতে হেসে ফেলে রজনী। মিত্রা আবার বলে, কাল সকালে চলে আসবো তোমাদের খবর নিতে। রজনীকে ঘরে পৌঁছে বাইরে দিয়ে দরজা বন্ধ করে হাসতে হাসতে চলে যায় মিত্রা। ফুলসজ্জার খাট, রজনীগন্ধা আর রকমারি অর্কিডে সুন্দর করে সাজানো। শুভ ঠোঁটে জ্বলন্ত সিগারেট। মায়াবী ফুলের গন্ধে, নিকোটিনের বিমায়ন গন্ধে গা গুলিয়ে ওঠে রজনীর। ব্যাপারটা অনুমান করেই সিগারেট ফেলে দেয় শুভ। ঘর লাগোয়া বাগানের দিকে জানলা খুলে দেয়। কামিনী ফুলের মিঠে গন্ধ মিশে রজনীগন্ধার সাথে। শুভ এগিয়ে এসে হাত ধরে বসায় ওকে বিছানায়। রজনীর গলাটা শুকিয়ে আসে অজানা আশঙ্কায়। হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। এই প্রথম পরিপূর্ণ দৃষ্টিতে ও দেখে শুভকে। সুদর্শন, স্মার্ট, ঝকঝকে যুবক মুগ্ধ দৃষ্টিতে অপলকে দেখছে ওকে। সুশোভনের দৃষ্টিতে কখনো মুগ্ধতা দেখেনি রজনী, বরং একরাশ তাচ্ছিল্য আর অবজ্ঞা ছিল। 6 মাসের দাম্পত্যে ভালোবাসা তো দূর, মানবিক সম্পর্কও তৈরি হয়নি। রজনী তখন গ্র্যাজুয়েশন সদ্য কমপ্লিট করেছে। বাবার কলিগ সুব্রত কাকু সম্বন্ধটা আনলেন। পাত্র সুশোভন সেনগুপ্ত, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একমাত্র ছেলে। বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। লেকটাউনে নিজস্ব 3 তলা বাড়ি। ছেলের বাবা সত্যেন সেনগুপ্ত রিটায়ার্ড সরকারি অফিসার। মা মঞ্জুলা সমাজসেবিকা। নির্ঝঞ্ঝাট ছিমছাম পরিবার, পাল্টি ঘর। বাপি আপত্তি করার কারণ খুঁজে পেলেন না। ছোট মাসি মিশেও সানন্দেই সম্মতি দিলেন। সস্ত্রীক সত্যেনবাবু ওকে দেখে পছন্দ করে গেলেন। এরপর সুশোভন এলো বন্ধুবান্ধব নিয়ে।
দেখতে এসে ও সস্তা জটিল রসিকতা ভালো না লাগলেও মেনে নিয়েছিল রজনী। ভুল হয়েছিল সেখানেই। তাড়াহুড়ো করে হয়ে গেল বিয়েটা। বন্ধু-বান্ধবী পরিবৃত সুশোভন বিয়ের আসরেই চূড়ান্ত অশোভন আচরণ করেছিল। চোখের জল মুছতে মুছতেই অলোকবাবু ভাবছিলেন, ভালো করতে গিয়ে মামনির ক্ষতি করে ফেললাম না তো? তার আশঙ্কা যে অমূলক নয় দ্রুতই প্রমাণ হলো। স্বপ্নভঙ্গের শুরুটা হলো ফুলশয্যার রাতে। নামি হোটেলের ব্যাংকোয়েট হলে রিসেপশন পার্টি ছিল। হাজারখানেক নিমন্ত্রিত। অনুষ্ঠান মিটতে মিটতে বেশ রাত হয়ে গিয়েছিল। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বাপের বাড়ি থেকে পাঠানো দত্তের লাল বেনারসি ফুলের সাজে সেজে ও তখন অপেক্ষায় সুশোভনের। প্রায় শেষ রাতেই ঘরে এলো ও। প্রথমেই বকুনি, এসব জবরজং সেজে আছো কেন? খোলো এসব। হতবাক রজনী ধাতস্থ হওয়ার আগেই আবার ধমক, এত রোগা কেন? বাবা ভালো করে খেতে দিত না? শরীরে তো কিচ্ছু নেই। অশালীন ইঙ্গিত করে বলেছিল সুশোভন। ও বরাবর ছিপছিপে গড়নের, সে কারণে এতদিন সব জায়গায় প্রশংসাই পেয়ে এসেছে। সেই ফিগার নিয়েও চূড়ান্ত অপমানিত হতে হলো। ওর মধ্যবিত্ত পরিবারের সাথে সুশোভনদের স্ট্যাটাসের বৈষম্য নিয়েও বিস্তর কথা শোনালো। কেবল শোনালো না দুটো ভালোবাসার কথা, যার প্রতীক্ষায় ছিল রজনী তৃষিত হৃদয়। সেই শুরু। তারপর কারণে অকারণে ওকে অপদস্থ করা অভ্যেস হয়ে গেল সুশোভনের। শ্বশুর শাশুড়ি নিজেদের নিয়েই ব্যস্ত। ছেলে বউয়ের সমস্যা নিয়ে তারা বিন্দুমাত্র মাথা ঘামাতেন না। 6 মাস ছিল রজনী ও বাড়িতে। অনেক চেষ্টা করেছিল মানিয়ে নিতে, কিন্তু সুশোভনের অবহেলা, নিত্যকার অপমান, অমানবিক ব্যবহার ওকে ক্রমশ ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছিল। বাচ্চার ইচ্ছেটা হারিয়ে ফেলেছিল ক্রমশ। বিয়ের মতো একটা সিরিয়াস বিষয় কতটা হালকা ভেবে নিয়েছে সুশোভন। মেয়ের পরিস্থিতি দেখে অলোকবাবুকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। যে খবর আগে নিলে মেয়েটার সর্বনাশ হতো না, সেই খবরগুলোই দায়িত্ব নিয়ে সবাই পরে জানালো। সুশোভনের স্বভাব চরিত্র ভালো নয়। তাছাড়া তার একদা স্টেডি গার্লফ্রেন্ড সম্প্রতি ডিভোর্স করে ইউকে থেকে দেশে ফিরেছে। তাদের ইতিউতি নিয়মিত দেখা যাচ্ছে। এই মতো অবস্থায় রজনীকে তাড়ানো জরুরি হয়েছিল। সেটা আপোষে হয়ে যেতেই ঝামেলামুক্ত হলো সুশোভন। ট্রমা সামলে উঠতে অনেকটা সময় লেগেছিল রজনীর। পুরোপুরি কাটাতে পারেনি এখনো। জানতে না চাইলেও সব খবর কানে আসে। মিউচুয়াল ডিভোর্সের মাসখানেকের মধ্যেই সুশোভন আবার বিয়ে করেছে। নিজেকে গুটিয়ে নিয়েছিল রজনী। বাড়ি থেকে বেরোতো না একেবারেই। বিয়ের আগেই পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছিল। পড়াটাও কন্টিনিউ করল না। মেয়ের পরিস্থিতি দেখে ভেঙে পড়েছিলেন ভেতরে ভেতরে অলোকবাবু। তার ভুলেই নিরপরাধ মেয়েটির এই পরিণতি। এইসব ভাবনেই কাল হলো। কার্ডিয়াক প্রবলেম বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতে নার্সিংহোমে থেকে আসতে হলো কদিন। এরপর আর রিস্ক নিতে চাইলেন না তিনি। তার কিছু হয়ে গেলে মেয়ের কি হবে? এমন সময় ছোট মাসি এই সম্বন্ধটা নিয়ে এলেন। ছোট মাসির বাড়িতেই রজনীকে দেখে খুব পছন্দ হয়েছে নীরার, তার একমাত্র ছেলে শুভর জন্য। নীরাকে ওর সব ঘটনা খুলে বলেছিলেন মলিনা। ছোট থেকেই চেনে মলিনা শুভকে। তবুও খোঁজখবর নিয়ে নিশ্চিন্ত হয়ে তবে এগিয়েছে। বাপির পরিস্থিতি দেখে রাজি হতে বাধ্য হয়েছে রজনী। ডাক্তারের কড়া নির্দেশ, কোনো রকম উত্তেজনা বাপির পক্ষে ক্ষতিকর। শুভ অপলকে দেখছিল রজনীকে। বেনারসি, চন্দন, ফুলের সাজে অপরূপা লাগছে রজনীকে। এবারে মায়ের পছন্দের উপর ভরসা রেখে ভুল করেনিও। বিয়ের আগে একবারও চাক্ষুষ দেখেনি রজনীকে। ছবিতে দেখেই সম্মতি দিয়েছে। শ্রুতিকে তো নিবিড়ভাবে দেখে জেনে বিয়ে করেছিল। চিনতে পেরেছিল কি? শ্রুতির মতো চোখ ধাঁধানো সুন্দরী রজনী নয়। স্নিগ্ধ সৌন্দর্য রজনীর। মনকে শান্ত করে, আশ্রয় দেয়। শ্রুতি ছিল শুভর ক্লাসমেট। মুম্বাইয়ে ওরা একসাথে এমবিএ পড়ত। পড়তে পড়তে ভালো লাগা, কাছে আসা। পড়া শেষে ক্যাম্পাসিংয়ে দুজনে জব পেল মুম্বাইতে। যদিও কোম্পানি আলাদা। কলেজে পড়তে পড়তে মেলামেশা হয়েছে। শরীর নিয়ে কোনো ট্যাবু ছিল না শ্রুতির। জব পাওয়ার পর আরও ডেসপারেট হয়ে গেল। ওরা লিভ ইন শুরু করল শ্রুতির আগ্রহে, দুজনের বাবা মায়ের অজ্ঞাতে। ব্যাপারটা খুব বেশি দিন গোপন রইল না। জানাজানি হতেই দুই বাড়ি থেকে তুমুল চাপ এলো এবং বিয়ে তোড়জোড় শুরু হলো ওদের সম্মতির অপেক্ষা না করেই। বিয়েতে শুভর আপত্তি না থাকলেও বাসন ছেড়ে শ্রুতি কিছুতেই রাজি হচ্ছিল না বিবাহ বন্ধনে বাঁধা পড়তে। তবুও বিয়েটা হয়ে গেল। বৌভাতে দিনই রুদ্ররূপ দেখালো শ্রুতি। ৫-৫টা বছর কাছাকাছি থেকেও শ্রুতির এই রূপ আগে দেখেনি শুভ। মায়ের আবদার ছিল একমাত্র পুত্রবধূর কাছে হাতে ভাতের সময় শ্রুতি যেন ডাল বেনারসি পরে গুরুজনদের পাতে ঘি ভাত দেয়। শ্রুতির তীব্র প্রতিবাদ। ওসব সিঁড়ি ব্যাপারে সে নেই। সে স্বাবলম্বী। ওসব অপমানকর। ভাত কাপড়ের দায়িত্ব কাউকে নিতে হবে না। বুদ্ধিপতী মা,
মানিয়ে চলতে জানেন। পরিস্থিতি বুঝে নিজেকে গুটিয়ে নিলেন। এরপর লেহেঙ্গা, ডিপ কাট চলি, হীরের গয়না দুটিতে চোখ ধাঁধিয়ে নববধূ শ্রুতির রিসেপশন পার্টিতে বন্ধুদের সাথে উদ্দাম নাচ দেখে ভ্রু কুঁচিয়েছিল অনেকেরই। এখানেই শেষ নয়। রাতে বেডরুমে ঢুকে ফুলে সাজানো বিছানা দেখে চরম সিনক্রিট করল শ্রুতি। ওর নাকি ফুলে অ্যালার্জি। এই অজুহাতে পাশের ঘরে চলে গেল শুতে। শুভ ভাবল, এই 5 বছরে আগে কখনো শুনিনি তো ফুলে অ্যালার্জির কথা। একাকী শুভর ফুলসজ্জার ফুলগুলো তখন কাটা হয়ে মিলছে ওকে। এতদিন একসাথে থেকেও ও বুঝল না শ্রুতিকে, কিংবা ওকে বুঝল না শ্রুতি। শেষ পর্যন্ত আরো বছরখানেক একসাথে থেকেও সমস্যার সমাধান তো দূর, বরং বেড়ে গেল। যখন যার সাথে খুশি বেরিয়ে যাচ্ছে, যখন খুশি ফিরছে। স্বামী তো ফলাবার চেষ্টা করেনি শুভ, বন্ধু হয়েই থাকতে চেয়েছিল। তাও পারল কই। শ্রুতি বেগবতী নদী, কোনো বাধা নেই, ওকে বাঁধা যাবে না বুঝে আগল খুলে দিল শুভ। জব ছেড়ে চলে এলো কলকাতায়। নতুন জব জয়েন করেছে কিছুদিন আগেই। তারপর মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। বিয়ের শব্দটা ওর কাছে আতঙ্কের কারণ হয়ে গিয়েছিল। তবুও শেষে মায়ের চোখের জলের কাছে হার মানতে হলো। মাকে তো কেবল দুঃখ দিয়েছে। মা যদি এতেই খুশি হয় তো মন্দ কি। বাবাও চাইছিলেন ছেলে সেটেল হোক। এই মেয়েটিও ওরই মতো বঞ্চনার শিকার। কিছু ভুল সিদ্ধান্ত, ভুল সম্পর্ক ওদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত করে দিয়েছে। এবার নতুন করে শুরু করার পালা। শুভ হাত রাখে রজনীর হাতে। মেয়েটা দু চোখে ভরসার আরতি। ওকে বুকে টেনে নেয় শুভ। ওর চোখে অপার মুগ্ধতা। পুরুষের এ দৃষ্টি চেনে মেয়েরা। নারী শরীর নয়। ওর খোঁজ নারী হৃদয়ে অফুরন্ত ভালোবাসা, নির্ভরতা আর পারস্পরিক আস্থার। শুভর ভালোবাসার কাছে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করে রজনী। খোলা জানলায় চাঁদের আলো তখন উপচে পড়ছে ওদের সুখের ঘরে।